উত্তর কলকাতার সিমলা স্ট্রিট বা সিমলা রোড সংলগ্ন অঞ্চলে বেশ অনেকগুলি প্রাচীন মন্দির রয়েছে। সেই মন্দিরের মধ্যেই আজকে আপনাদেরকে জানাবো জগন্নাথ বাড়ি বা জগন্নাথ মন্দিরের কথা, যা প্রায় 300 বছরের প্রাচীন। এই জগন্নাথ বাড়ি এক সময় এখানে প্রচুর শিমুল গাছ এবং জঙ্গল থাকায় নাম হয়েছিল শিমুলিয়া, যা পরে সিমলা নামে পরিচিত হয়। স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে এই সিমলা স্ট্রিটেই অবস্থিত। উত্তর কলকাতার এই জগন্নাথ মন্দিরটি বহু মানুষের কাছে আজও প্রায় অজানা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই প্রাচীন মন্দিরটির সাথে কলকাতার বহু পুরানো ইতিহাস জড়িয়ে রয়েছে। মন্দিরটিতে জগন্নাথ দেবের পূজার সঙ্গে সঙ্গে এখানে ভোলানাথেরও পূজা হয়ে থাকে। এই প্রাচীন জগন্নাথ দেবের মন্দিরের কথাই আজকে আপনাদেরকে জানাবো। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে কিন্তু আমরা আজকে চলে এসেছি কলকাতার বুকে এক প্রাচীন জগন্নাথ দেবের মন্দিরে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি প্রাচীন জগন্নাথ দেবের মন্দিরের একেবারে কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন একটি সিংহ দুয়ার, কারণ উপরিভাগে কিন্তু রয়েছে একটি সিংহের মূর্তি এবং নিচেই কিন্তু দরজা দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে একদম জগন্নাথ দেবের বিগ্রহের একেবারে সামনে। জগতের নাথ জগন্নাথ দেবের দর্শন এবং মন্দিরটি কীরকম সেটা কি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই জগন্নাথ দেবের মন্দিরে আপনারা কিভাবে আসবেন এবং কোন কোন দিন এসে পূজা দিতে পারবেন এবং কি সমস্তটা কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। এবং বন্ধুরা, মন্দিরটি দর্শনের আগে চলুন এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেইটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। সামনে দেখতে পাচ্ছেন আইনক্স, চাঁদনি মার্কেট। আইনক্স থেকেই বাস ধরে চলে আসবেন। সামনে চাঁদনি মার্কেট থেকে কিন্তু আমরা বাস ধরে নিয়েছিলাম, নামতে হবে বিবেকানন্দ রোডে। বিবেকানন্দ রোড থেকে ঠিক 5 মিনিটের দূরত্বের মধ্যেই পৌঁছে যাবেন আজকের এই জগন্নাথ মন্দিরে। এই স্বামী বিবেকানন্দ বাড়ির থেকে ঠিক সামনের দিকে কিন্তু যেতে হবে প্রায় 5 মিনিটের মতো। চলুন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেয়ে যাবেন এই হরিপদ দত্ত লেন। এই হরিপদ দত্ত লেন থেকে যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলি দিয়ে আমাদের যেতে হবে সামনের দিকে। চাঁদনি আইনক্স সিনেমা অথবা বউবাজার থেকে খুব সহজে বরানগরগামী বাসে উঠে চলে আসতে পারেন এই জগন্নাথ মন্দিরে খুব সহজেই। সামনে দিয়ে কিন্তু আমরা এলাম এই গলিটা দিয়ে এবং এই গলির ঠিক বেরোনোর মুখেই দেখতে পারবেন লোকনাথ সুইটস। সামনেই দেখতেই পাচ্ছেন। এই লোকনাথ সুইটের ঠিক ডান দিকে আমাদের ব্যাগ নিতে হবে এবং সামনেই কিন্তু চোখে পড়বে প্রাচীন এই জগন্নাথ মন্দিরটি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম জগন্নাথ দেবের মন্দিরের কিন্তু একেবারে সামনে চলে এসেছি। সিংহর একটি মূর্তি দেখতে পাবেন, অর্থাৎ এটি কিন্তু সিংহ দুয়ার। প্রবেশের উপরেই দেখতে পেয়ে যাবেন একটি সিংহ এবং প্রবেশের দুদিকে রয়েছে একদিকে রাধাকৃষ্ণের একটি পোর্ট্রেট ছবি, অন্যদিকে ভোলানাথের একটি পোর্ট্রেট ছবি এবং উপরিভাগে রয়েছে জগন্নাথ দেবেরও একটি পোর্ট্রেট ছবি। মানিক চাঁদ গোস্বামী নামক জনৈক প্রায় 300 বছর পূর্বে স্বপ্নাদেশে এই জগন্নাথ দেবের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পুরী থেকে নিয়ে আসেন জগন্নাথ দেবের দারু বৃক্ষ দিয়ে নির্মিত এই জগন্নাথ দেবের মূর্তিটি, যা আজও সমানভাবে পূজিত হয়ে আসছে এই মন্দিরে। ভক্তরা বলে থাকেন ভগবান এখানে ভক্তবৎসল, অর্থাৎ ভক্তের সমস্ত মনোবাঞ্ছাই পূর্ণ করেন জগন্নাথ দেব। মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে এক প্রাচীনত্বের ছোঁয়া পাবেন। গাছপালা দিয়ে সজ্জিত মন্দিরটি বহু প্রাচীন, তা দেখলেই বোঝা যাবে। আমি গেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার মধ্যে যে টুকুন আপনাদেরকে দেখাতে পারি সেই টুকুই কিন্তু দেখানোর চেষ্টা করেছি মাত্র। মোটামোটা সাদা থাম এবং নীল রঙের রেলিংয়ের উপরে মন্দিরটি তৈরি। উপরিভাগে দেখতে পেয়ে যাবেন কড়িবড়কার ছাদ বিশিষ্ট মন্দির। একদিকে শোভা পাচ্ছেন জগতের নাথ জগন্নাথ দেব এবং অন্য পাশে শোভা পাচ্ছেন ভোলানাথের একটি
শিবলিঙ্গ। কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করেই যাওয়া যায় গর্ভগৃহে। মন্দির ঠিক উপরিভাগেই কিন্তু দেখতে পেয়ে যাবেন কড়িবর্গার ছাদ বিশিষ্ট এই 300 বছরের প্রাচীন জগন্নাথ দেবের মন্দির। এবং এখানে আপনারা দেখতে পাবেন জগন্নাথ দেবের সিঙ্গেল বিগ্রহ, সঙ্গে বলরাম এবং মাতা সুভদ্রার মূর্তি দেখতে পাবেন না, এবং নিচে রয়েছে শ্রীকৃষ্ণ এবং গোপীরা। জগন্নাথ দেবের একই বিগ্রহের মধ্যেই মাতা সুভদ্রা এবং বলরামজির তিনজনেরই একত্রিতভাবে পূজিত হয়ে থাকে এই মন্দিরে। দোলযাত্রা, রাসযাত্রা, এছাড়া সামনেই রথযাত্রা উৎসব এখানে খুব ধুমধামের সহিত হয়ে থাকে। এখন আপনারা দর্শন করছেন জগতের নাথ জগন্নাথ দেবের, যা এখানে নীলমাধব রূপে পূজিত হয়ে থাকে। এই মন্দিরে রাধা অষ্টমী থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণের নানা রকম ভজনা এবং অনুষ্ঠান, পুজো পার্বণ হয়ে থাকে প্রায় বছরের প্রতিটা সময়। এই মন্দিরটি কত বছরের প্রাচীন? 250-300 বছরের পুরনো। আচ্ছা, মানে কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির? প্রতিষ্ঠা করে মানিক চাঁদ গোস্বামী। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি শ্বশুর বাড়ি। আচ্ছা, এখানে মানে বড় বড় কি কি পুজো হয়ে থাকে? রথযাত্রা, রথযাত্রা, উল্টোরথ, জন্মাষ্টমী, সব রকমই পুজো হয়। আচ্ছা, এখানে ভক্তগণরা এখানে পুজো দিতে পারে? হ্যাঁ, আচ্ছা, পুজোতে সময়টা একটু বলুন। পুজোর সময় সকালবেলায় 8:30 থেকে 9টার মধ্যে, আর বিকেলবেলায় সন্ধ্যেবেলায় 11:30 থেকে 7টার মধ্যে খোলা থাকে। ভোরবেলায় 8টার সময় খুলে যায়, 12:30টায় বন্ধ হয়, আবার 4টের সময় খোলে, আবার রাত্রি 8:30টায় বন্ধ হয়ে যায়। সামনেই তো রথযাত্রা, আজকে ছিল স্নান যাত্রা। হ্যাঁ, রথ বিশাল আকারে হয় পুজো। এখানে কি ভক্তরা নিশ্চয়ই সমাগম খুব প্রচুর সমাগম হয়। এখানে ভোগ খাওয়ানো হয়, রাত্রিবেলায় ভোগ বিতরণ করা হয়, বাইরে প্রচুর লোক আছে। আচ্ছা, 1000-2000 লোক চলে আসে। সিঙ্গেল কেন? যিনি এনেছিলেন তিনি ওনাকে একাই এনেছিলেন, কারণ সঙ্গে বলরাম দেব এবং হয়তো কোনো সুভদ্রা নেই। কারণবশত আনতে পারেননি বা কিছু নেই। আচ্ছা আচ্ছা, তাই এখানে সিঙ্গেল জগন্নাথ দেবেরই পূজা হয়? এই হ্যাঁ, তা সিঙ্গেল জগন্নাথ পুজো হয় না, ওকেই 3টে রূপে পুজো করা হয়। আচ্ছা আচ্ছা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপেই পুজো করা হয়। 300 বছরের প্রাচীন এই জগন্নাথ দেবের মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।